নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপিতে টিনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি খুবই কম সময়ে সম্পূর্ণ নিরামিষ পটলের তেল ঝাল। রেসিপিটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রেসিপিটা বানানো যেমন খুবই সহজ, খেতেও তেমনি দুর্দান্ত স্বাদের হয়। আমার সহজ রেসিপি যাদের ভালো লাগে এই রেসিপিটা তাদের জন্য। আশা করব তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এখানে আমি 6টা পটল অল্প অল্প খোসা রেখে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন মুখের থেকে কিছুটা অংশ কাট লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি সব পটলগুলোকেই কাট লাগিয়ে নেব। এভাবে কেটে নিলে মশলাগুলো এর মধ্যে চলে যাবে আর খেতেও ভালো লাগবে। এখন গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। আমি 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। এখন কেটে ধুয়ে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন পটলগুলোর মধ্যে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটলগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পটলগুলোর কালার গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3টে লবঙ্গ, 3টে এলাচের মুখ অল্প করে খুলে দিয়ে দিয়েছি, আর দিচ্ছি একটা দারচিনির স্টিক। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এগুলো দিয়ে একটা সুন্দর ভাজা গন্ধ বের হয়। এগুলো দিয়ে একটা সুন্দর গন্ধ বের হতে থাকলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। আর দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন। অল্প জল দিয়ে মশলাটা আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটো। আপনারা চাইলেও এটা মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন। মশলার সাথে টমেটোগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 2 থেকে 3 মিনিটের মতো এটা কভার করে দিচ্ছি, যাতে টমেটোগুলো খুব ভালো করে নরম হয়ে যায়। 2 থেকে 3 মিনিটের পর ফিরে আসলাম, ঢাকনা ওপেন করে নিলাম। আরও 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন ভেজে তুলে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই সব মশলার সাথে পটলগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে পটলগুলোকে কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে তেল স্প্রেড করতে শুরু করে দিয়েছে। এখন একটা ছোট্ট বাটির 1 বাটি জল দিচ্ছি। আমি এটা গা মাখা করব, তাই অল্প জল দিয়েছি। এই রেসিপিটা একটু গা মাখা মাখাই ভালো লাগে। আমি এখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা কভার করে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। ঢাকনা ওপেন করে নিচ্ছি আর দেখে নেব পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, পটলগুলো খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। আমার এই রান্নাটা অলমোস্ট ডান। এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটু 1 থেকে 2 মিনিট আমি জোরে ফুটিয়ে নিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
খুব সহজেই তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের পটলের তেল ঝাল। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার এইভাবে আপনার ট্রাই করে দেখতে পারেন। আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। আপনাদের বাড়িতে যদি হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব আসে আর বাড়িতে যদি মাছ মাংস কিছুই না থাকে, তাহলে এই রেসিপিটা করে অনায়াসেই খাওয়াতে পারেন। আপনারা প্রশংসা পেতে অবশ্যই বাধ্য হবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব আর 1 থেকে 2 মিনিট পর গরম গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না। আর আপনি যদি নতুন বন্ধু হন, আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন, তো যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন, তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজ তবে এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য নতুন বন্ধু পুরনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।